আমার জন্য একেবারেই একটি নতুন অভিজ্ঞতা। চট্টগ্রামে মেজবানের মাধ্যমে আমার বাবা আপামর জনসাধারণের সাথে ঈদ পালন করতেন। সেই মানুষটি আজকে নেই, কিন্তু সেই মানুষটি যে আদর্শগুলো রেখে গেছেন, যে মানবতার কল্যাণে আমাদের কাজ করে যেতে হবে, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যে যুদ্ধ, সেই যুদ্ধ অন্তত দু একটা ডেকচিতে তারই দেবার কথা, এবং অন্য ডেকচিগুলোতে কতটুকু মশলা কোথায় যাবে সেটিও তারই বলে দেবার কথা। আমাদের যে দুলাল বাবুর্চি আছে, যে আজকে 40 বছর ধরে আমাদের এখানে, 45 বছর ধরে আমাদের এখানে রান্না করছে। আসলে বলতে গেলে এই দিনটি যেমন একটি আনন্দের আমাদের সবার জন্য, একই সাথে কোথায় যেন আমার ভেতরে একটি কষ্ট কাজ করছে যে বাবা আমার পাশে নেই। ঠিক 1.5-2 মাস আগেও এই মেজবান নিয়ে আলোচনা হয়েছিল। গত ঈদেও এই মেজবান নিয়ে আলোচনা হয়েছিল যে কিভাবে করব। খুব একটা ভেতর থেকে তার একটা অনুভূতি কাজ করত, এই মেজবান হতেই হবে ঈদের পরে। অনেকে এটাও বলে এই ট্রেডিশন চট্টগ্রামে তিনি শুরু করেছেন 1991 সনে মন্ত্রী হবার প্রথম বছর থেকে। যাই হোক, আমি খুব বেশি কিছু এখন বলবো না। আমি জানি আজকে সারা দিনে আমাকে বহুবার কথা বলতে হবে। তো আমার বক্তব্য শেষ করবার আগে আমি শুধু এতটুকু আপনাদের কাছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের জীবনে ঈদ আসে, আমরা কোলাকুলি করি, আমরা অনেকে খুব ভালো থাকি। ভালো থাকবার জন্যই তো ঈদ উল ফিতর, মনে করবার জন্য, আনন্দ করবার জন্য, পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে। কিন্তু বাংলাদেশের অথবা ফিলিস্তিনের অথবা বিশ্বের মুসলিম উম্মার সকলে যে ভালো ছিল এই ঈদে, কিংবা সামনের বছরেও ঈদে ভালো থাকবে, বিগত বছরগুলোতে ঈদে ভালো ছিল, সেটা কি আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি না। আমরা যারা ভালো আছি, এত সুন্দর করে উদযাপন করতে পারছি, তাদের চিন্তা করবার দরকার। সেই মানুষগুলোর, আমাদের সেই মুসলিম ভাই, সেই মানুষগুলোর কথা চিন্তা করবার দরকার যারা ভালো করে ঈদ করতে পারেনি। তাদের জীবনটাই অতিবাহিত করা একটি কষ্টের কাজ। তাই আসুন তাদের জন্য দোয়া করি, তাদের জন্য কিছু করবার চেষ্টা করি। আজ থেকে 1 বছর পর যখন আবার ঈদ আসবে, যেন নিজেদেরকে বলতে পারি আমরা একটি হলেও মানুষের জীবনে পরিবর্তন আনবার জন্য কিছু করেছি। চলুন সেই প্রতিজ্ঞা, সেই অঙ্গীকারবদ্ধ হই আজ। আমি আর বেশি কিছু বলবো না। আপনারা অনেক যারা নেতৃবৃন্দ এসছেন এবং এই অনুষ্ঠানের জন্য যারা সারা রাত কষ্ট করেছেন, তাদের আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সাথে এই অনুষ্ঠানে আমি আজকে দিনভর সময় কাটাবো। আপনারা আমাকে পাবেন, আমি আপনাদেরকে পাবো। এভাবেই আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিকে আমরা উজ্জীবিত রাখব। আমার জন্য একেবারেই একটি নতুন অভিজ্ঞতা। চট্টগ্রামে মেজবানের মাধ্যমে আমার বাবা আপামর জনসাধারণের সাথে ঈদ পালন করতেন। সেই মানুষটি আজকে নেই, কিন্তু সেই মানুষটি যে আদর্শগুলো রেখে গেছেন, যে মানবতার কল্যাণে আমাদের কাজ করে যেতে হবে, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যে যুদ্ধ, সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা সেই যুদ্ধে স্মরণ করি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত একবার করেছিলেন 1990-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তাকে স্মরণ করছি এবং তার সুস্থতা কামনা করছি। আমরা স্মরণ করছি নতুন বাংলাদেশ গড়বার জন্য 31 দফার মাধ্যমে যিনি বাংলাদেশের তরুণ সমাজকে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে যিনি স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশের এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রধান কাণ্ডারি সিপাহ সালার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, আমরা তাকে বীরের বেশে বাংলাদেশে ফেরত চাই এবং বাংলাদেশের নেতৃত্বে দেখতে চাই। এবং তারই অপর ভাই প্রয়াত জনাব আরাফাত রহমান কোকো, তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকের ঈদ
আমাদের জন্য যেন এমন ঈদ হয় যে ঈদে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি সামনের ঈদের আগে বাংলাদেশের মানুষের জন্য আমরা যেন একটি হলেও তাদের জীবনে একটি পরিবর্তন আনতে পারি, গুণগত পরিবর্তন আনতে পারি। সেজন্য চলুন এই রাজনীতিবিদদের সমাবেশে এই চট্টগ্রামের মানুষের এই আনন্দের ঈদের দিনে আমরা যেন একে অপরকে বলতে পারি, চলুন আমরা সামনের বছরের জন্য প্রস্তুতি নেই। একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ, যে একটি মানব, একটি সাম্যের বাংলাদেশের জন্য আসুন আমরা প্রস্তুতি নেই, একে অপরকে সাহায্য করি।